হ্যালো, আসসালামু আলাইকুম। রাতটা পার হলেই কোরবানির ঈদ। তো কে কে মন থিমে কেক তৈরি করেননি এখনই করে নেন। তো তাদের জন্য কিন্তু আজকের এই টিউটোরিয়ালটা। তো এই কেকটা করেছিলাম আমি রমজানের ঈদে। তো এই কেকটা করতে গিয়ে কিন্তু আমার অনেক কয়েকটা ভুল হয়েছিল, সেগুলো আমি আবার এখন ঠিক করে নিছি। অনেক আপুই বলেছিলেন যে এইভাবে মানে বাটি বা গ্লাস দিয়ে না করে একটা গোল কেক কেটে তৈরি করতে। তো আমার কাছে মনে হয়েছে ওইটাতে অনেকটা ওয়েস্ট হবে এবং হচ্ছে কেকের ব্যাটারও বেশি নিতে হবে, কারণ এইভাবে নিলে আপনি যতটুকু হাইট চান আপনার পুরোটা কেকই কিন্তু থাকতেছে, একটু কেটে ফেলে দিতে হবে না। আর যখনই আপনি একটা গোল কেক কেটে করবেন ওই মাঝখানেটা আবার কাটতে হবে, আবার 1 পাউন্ডের একটা কেক করার জন্য এটারও জন্য বেশি পরিমাণে ব্যাটার দিতে হবে। তো ওইটা যাতে না করতে হয় এই জন্যই আমি সরাসরি আর কি এভাবেই মন্থিমের কেকটা তৈরি করে নিয়েছিলাম। তবে এই কেকটা কাটিং বা সব কিছু সহজ হলেও ফিনিশিংটা একটু কষ্টের, কারণ হচ্ছে মানে একটা কেক কাটার পরে এই মাঝখানে জায়গাটা ফিনিশিং দেওয়া একটু বেশি কষ্টের। তারপরেও কিন্তু কেকটা ডেকোরেশন করার পরে অনেক ভালো লাগে। তো এখানে আমি ছোট একটা স্টার নজেল দিয়ে পুরো কেকটা ডেকোরেশন করে নিব। একদমই সিম্পল, এই কেকগুলো যতটা সিম্পল থাকে ততই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো কে কে তৈরি করেননি গত ঈদে তারা কিন্তু এবার করে নিতে পারবেন ভিডিওটা দেখে। অবশ্যই আমি বলবো যে হচ্ছে মাঝখানের বাটিটা একটু বড় দিবেন, তাহলে চাঁদের শেপটা ভালো আসবে। আমি ছোট একটা গ্লাস দিছিলাম, ওই জন্য একটু আমার মানে কম আসছিল, আমাকে আবার কাটিং করে ঠিক করে নিতে হয়েছে। তো এই তো কথা বলতে বলতে আমার পুরো কেকটা ডেকোরেশন হয়ে গেল। এখন এখানে ঈদ মোবারক লিখে নিলেই আমার কেকটা কমপ্লিট। তো ধন্যবাদ সবাইকে।